আখিরাতে সারা মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করব যে এই সারা পৃথিবীতে যেন আল্লাহর দিন বুলন্দ হয়। আর আবার সবাইকে জানে, যারা জিন্দা যারা মুর্দা যারা তাদের সবাইকে জানে আল্লাহ মাফ করে দেয়। আর আমাদের জানে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসে। আমরা মেহনত করবো, দিনের মেহনত করবো। যে কালিমা পড়ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারই কাজ হলো এই দাওয়াতের কাজ করা। আমাদের যত গুনাহ ছিল সব তুমি মাফ করে দাও এবং সারা মুসলিম জাতিকে তুমি হৃদায়ত দান করো এবং এই ইস্তেমার বরকত যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর তো কিছু দরকার হয় না। আল্লাহ আমাদের হয়ে গেলে সবই আমাদের হয়ে যাবে। এটাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। ইস্তেমা শিখলাম, এখানে কোনো গরিব ধনী কোনো ভেদাভেদ নাই। এখানে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছি। এই যে লক্ষ লক্ষ মানুষের সাথে জামাতে নামাজ পড়া তো কোটি কোটি গুণ সওয়াব। ইজতেমা এসে নামাজ কালামের নিয়মগুলো শিখলাম, দোয়া শিখলাম, মসজিদে ঢোকা বাইরে হওয়ার দোয়াগুলো শিখলাম, তারপরে ইস্তেমা যাওয়ার দোয়া শিখলাম, খাওয়ার দোয়া, বসার দোয়া, শোয়ার দোয়া, এগুলো শিখতে পারছি। নামাজ কালাম কিভাবে পড়া লাগবে, কিভাবে ইবাদত করা লাগবে, কিভাবে চলা লাগবে দিনের পথে, এগুলো আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। ইজতেমায় আসছি হলো মনে করেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে রাস্তায় আইছি। আল্লাহর রাস্তায় মানুষ যারা আল্লাহ ভোলা লোক তাদের আমরা আল্লাহ রাস্তায় নিয়ে আসবো। নেক কাজ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ আমাদের মাফ করে দাও। আর মানুষের সাথে যেন কোনো খারাপ আচরণ না হয়। আর আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাবো জীবনে।